30 থেকে 35 বছর যাবৎ এভাবেই প্রতিমা তৈরি করছেন এই বৌদি। আজকে একটি প্রতিমা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে কাদাটা আঙুল দিয়ে টিপে টিপে সারা জায়গায় ছবি আঁকা। আবার পাল্টা ঠিক আছে লাগবে না। বৌদি, আপনি এই কাজ কতদিন যাবত করেন? এই মনে করেন আমরা ছোটবেলা থেকে মা বাবার সাথে করেছি, ছোটবেলাতেই শেখা। কারণ আমাকে এলো জন্মগত পেশা, মা বাবা করিয়েছে, ঠাকুর দাদারাও করেছে, সেই হিসেবে। এই মূর্তিটা কত টাকা বিক্রি হবে? এটা 1000 টাকা বিক্রি হবে। 1000 টাকা না? 1000 টাকা। এটা কি মানে ভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যায় না আপনাদের স্থানীয় যারা আছে তারাই নেয়? বিভিন্ন জায়গাতে এসে নিয়ে যায়, স্থানীয়রা নেই, মানে যারা যারা পুজো করে। আমার এখানে অনেক দূরিতেও লোক আসে, কারণ এই জায়গায় আর কেউ বানায় না, তো আমিই বানাই, তাই বিভিন্ন জায়গাতে লোক এসে নিয়ে যায়। তা আপনি কি কি ধরনের মূর্তি তৈরি করতে পারেন? মানে আমি সব ধরনের মূর্তি তৈরি করতে পারি। মনে করেন লক্ষ্মী, সরস্বতী, কালী, গণেশ, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, সবগুলোই করতে পারেন না? সবগুলোই তৈরি করতে পারি। মানে যখন যেই পূজা থাকে সেটা নিয়ে আর কি কাজ করেন? হ্যাঁ, সেখানে সেইটা নিয়ে কাজ করি। এরকম একটা মূর্তি কমপ্লিট করতে আপনার কত সময় লাগে? ওই একদিন লাগবে। একদিনে কমপ্লিট? হ্যাঁ, একদিনে কমপ্লিট হয়। এবার রং করতে হয়, মনে করেন রং করতে আর একদিন।